তিন মেঘ কন্যার গল্প পর্ব ১৩। কণিকা যাচ্ছিল তো টুনির কাছে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু সে পথে বিউটি পায়রা আর রূপসী টিয়াকে দেখতে পেয়ে তাদের কাছে চলে আসে। আর সেখানে এসেই দেখে বিউটি পায়রা তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে বৃষ্টির জন্য আর তাদের ফসলকে রক্ষা করার জন্য। তখনই সেখানে টুনি চলে আসে আর সে বিউটি পায়রাকে বলে, ও বিউটি পায়রা, দেখো পুরো আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাত নেই, আর আগামী ১০-১৫ দিনেও আর বৃষ্টিপাত আসার কোনো সম্ভাবনা নেই গো। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে বাঁচবো? আমাদের কাছে তো কোনো ফসল রিজার্ভ করা নেই। এই যে মাঠের ফসলটুকু, এইটুকুই তো আমাদের একমাত্র ভরসা। এই জন্য আমাদের ফসলকে আমরা কিভাবে রক্ষা করব সেটা নিয়েই ভাবতে হবে। টুনির কথা শুনে তখন বিউটি পায়রা বলে, টুনি, তুমি কিছু একটা করো না গো। তুমি ছাড়া যে আমাদের আর কোনো আশা ভরসা নেই। আমাদের ফসলের কথা চিন্তা করে হলেও তুমি কিছু একটা করো। আমাদের মোটে না হোক খেয়ে পড়ে তো বাঁচতে হবে। বিউটি পায়রার কথাই তখন টুনি বলে, বিউটি পায়রা, আমিও সেটাই ভাবছি। আর এই জন্যই আমাদেরকে এখন অন্তমাতার কাছে যেতে হবে। একমাত্র তিনিই পারেন এই সমস্যার সমাধান দিতে। তাই বলছি, শোনো, তোমরা সবাই মিলে আমার সাথে চলো। আমাদেরকে এখনই অন্তমাতার কাছে যেতে হবে। আমরা আর এভাবে সময় নষ্ট না করি, কারণ আমরা যতই দেরি করব আমাদের ততই ক্ষতি হতে থাকবে। তাই আমরা এক্ষুনি যাব তন্তমাতার কাছে। চলো চলো, সবাই আর দেরি না করো, তাড়াতাড়ি করে চলো। টুনির এই বুদ্ধিতে তাহলে কি এবার সবাই মিলে তন্তমাতার সাহায্যে বৃষ্টির দেখা পাবে আর তাদের ফসলকে কি রক্ষা করতে পারবে, নাকি তারাও তলিয়ে যাবে সময়ের সাথে? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।